হ্যালো ভিউয়ার্সরা, আপুরা, ভাইয়ারা, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল। কেন এই জল? কানের ভিতরেও ঠিক এমনি ক্ষুদ্র ক্ষুদ্র খৈল, কানের ভিতরে ময়লা। আস্তে আস্তে এটা পাহাড় সমান হয়ে গেছে। কেন কানের ভিতরে পাহাড় সমান হয়ে গেছে তোমার ময়লা? কানে শুনতে পাও না? কানের ভিতরে ময়লা, ব্যথা করে কান, কেন শুনতে পাও না? আজকে নিমে ব্লগস থেকে তোমাদের জন্য থাকতেছে কানে ময়লা জমে, খৈল যেটাকে বলে। এই কানের খৈল এবং কানের ময়লা অনেকদিন পরিষ্কার না করার কারণে এটা শক্ত হয়ে ভিতরে আটকে গেছে, কিন্তু এটা বের করতে পারতেছো না। এখন কি করবা? এটা সোন দিয়ে হোক আর চিমটা দিয়ে হোক, যেভাবে হোক এটা বের করতে পারতেছো না। ডক্টরের কাছে গেছো, ডক্টর কিন্তু বের করে না। কেন বের করে না? কারণ বের করতে গেলে তোমার কানের পর্দায় প্রবলেম হবে, এর জন্য এটা বের করতেছে না। তো এটা বের করার দরকার নাই। এটাকে, এই শক্ত আবরণটাকে তোমার নরম করার জন্য একটা মেডিসিন আছে, যে মেডিসিনটা তুমি ইউজ করলে দেখা যাচ্ছে তোমার এই কানের শক্ত খোলটা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে তুমি কটন বাড দিয়ে হোক আর চিমটা দিয়ে হোক পরিষ্কার করতে পারবা। তো আজকে নিমা ব্লগস থেকে তোমাদের জন্য থাকতেছে কানের ভিতরের ময়লা কিভাবে তুমি পরিষ্কার করবা। শক্ত আঠালো ময়লা যেটা শক্ত হয়ে লেগে গেছে কটকটির মতো, এই ময়লা যেটা লেগে গেছে, এই ময়লা কি করে তুমি বের করবা, এটারই সলিউশন খুঁজতে আজকে নিমা ব্লগস পেজ থেকে তোমাদের জন্য ওয়াকজল একটা কানের ড্রপ। এই ওয়াকজল কানের ড্রপটা মূলত বিশেষ করে তোমার কানের ময়লা পরিষ্কারের একটা ড্রপ। ওয়াকজিনিল ড্রপটা মূলত কি কাজ করে আজকে তোমাদেরকে বলতেছি। ওয়াকজিনিল ড্রপটা এটা শুধু সাধারণত একটা এমন একটা ড্রপ, এটা হচ্ছে ডোকুসেট সোডিয়াম বিপি। ডোকুসেট সোডিয়াম বিপি 0.5 মিলিগ্রাম। অ্যান্ড এইটা এই গ্রুপেরই একটা ড্রপ, এয়ার ড্রপ যাকে বলে। এয়ার ড্রপ, এয়ার ড্রপটা বিভিন্ন কোম্পানির আছে। আমি জাস্ট তোমাদেরকে একটা কোম্পানি পরিচয় করাই দিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো এটা বিভিন্ন কোম্পানি দেখে, তোমাদের চুজ মতো কোম্পানি দেখে তোমরা ইউজ করবা। তো তোমরা যারা আপুরা, ভাইয়ারা, তোমাদেরকে বলতেছি, তোমরা যারা বিশেষ করে কানের সমস্যায় ফেস করতেছ, যেমন ধরো তোমার ঘরের আদরের বাবুটা, আরে আদরে আদরে বাদর, তো এই বাদরকে তো সোজা করতে হবে। আমাদের ভাষায় একটা কথা আছে, বাংলা ভাষায় একটা কথা আছে, মানুষ করে কি, কয় গ্যাঞ্জাম লাগলে কি করে, গ্যাঞ্জাম লাগলে গ্যাঞ্জামটা আরো বাড়াই দেয়। কিভাবে বাড়াই দেয়? কারণ গ্যাঞ্জামের ভিতরে একটু ঘি ঢেলে দেয়। মানে ঘিটা হইলো কি জানো? ঘিটা হইলো একটা অয়েল। কারণ এই অয়েলটাকে যখন তুমি মনে করো আগুনে দিবা, তখন এই ঘিটা কিন্তু অয়েল হয়ে যাবে। তো তেমনি এরকমই কানের ভিতরে যে তোমার যে ময়লাটা, না, এই ময়লাটা কিন্তু ঘিয়ের মতো আটকে গেছে। এটারে তা দিলে কিন্তু এটা লিকুইড হবে, অয়েল হবে। তখন কিন্তু কটন বাড দিয়ে পরিষ্কার করলে তখন তোমার এটা বেরিয়ে আসবে। তো সেই আগুনটাই হইলো আর ঘিটাই হইলো কিন্তু, ঘিটা তোমার কানে আর এই আগুনটা হইলো কিন্তু এই ওয়াক জল, তোমার এই পানিটা। এই পানিটা যখন 2-1 ফোঁটা করে তুমি প্রত্যেকদিন 2-3 বার ইউজ করবা, তো দেখা গেছে, বিশেষ করে অন্তত রাতে শোয়ার সময় দিবা, তো দেখা গেছে এই পানিটা কানের ভিতরে যখন রাতে তুমি ঘুমাবা, তখন এটা আস্তে আস্তে মনে করো এই শক্ত জিনিসটাকে আস্তে আস্তে ধীরে 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 এটাকে 3-4 দিন দেওয়ার ফলে দেখবা এটাকে কানের ময়লাটা নরম করে ফেলবে। তো নরম করে ফেলে ওই যে শক্ত জিনিসটা তোমার ডক্টর বের করে নাই, কারণ ডক্টর বের করবে না, জানে ওটা বের করলে তোমার কানের পর্দায় আঘাত লাগবে। তো ওর জন্য ডক্টর কিন্তু বের করে নাই। আর এটাকেই, এই নরম করাটাকে আমি ঘিয়ে আগুনে মিক্স করে তোমাদেরকে বলছি জাস্ট বুঝানোর স্বার্থে। তো এটা যখন তুমি ফোঁটা হিসাবে 2-3 ফোঁটা করে এটা কানের মধ্যে দিবা, তো দেখা যাচ্ছে তোমার শক্ত আবরণ যে ময়লাটা আছে, এই ময়লাটা আস্তে আস্তে এটা নরম হয়ে লিকুইড হবে। নরম হয়ে যখন এটা লিকুইড হবে, তখন দেখা গেছে তোমার কানের খোলটা তুমি কটন বাড দিয়ে চাইলে এটা পরিষ্কার করে আনতে পারবে। তো এই আন যখন তুমি এটা আনতে পারবে, তখন তোমার কানটা পরিষ্কার হবে। তখন আর ডক্টর তোমার ওটা ওই যে অপারেশন করে বের করবে না বা চিমটা দিয়েও টান দিবে না, তখন এটার প্রয়োজন নাই। তো আমরা সাধারণত বিশেষ করে অনেকেই মনে করো কান দীর্ঘদিন পরিষ্কার করি না, মনে করি আমার আদরের সোনা বাবুটা থাক রয়েছে। কিন্তু এই আদরের সোনা বাবুটার এই থাক রয়েছে শব্দটা বলতে বলতে কিন্তু আমার আদরের বাবুটার কিন্তু কানে ধীরে 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 অনেক ময়লা জমে যায়। তো ডক্টররা কিন্তু বারবার বলেন কান পরিষ্কার করার জন্য। তো দেখা গেছে কান পরিষ্কার করার জন্য বলে, কিন্তু বাট আমরা অনেকে কিন্তু কান পরিষ্কার করি না। কিন্তু কেন পরিষ্কার করি না? ভাবি আমার বাবুটা জানি কষ্ট পাবে বা ব্যথা পাবে। কিন্তু না রে ভাই, এই ব্যথা পাওয়াটা বা এইটা যে ভাবি, এই ভাবাটার কারণে কিন্তু আমার বাবুটার কিন্তু অনেকটা প্রবলেম হয়।
এই প্রবলেম গুলো সলভ করার জন্য এই তোমাদের এই ওয়াক্সল ড্রপটা, এই তোমার এটাকে কি বলে, ডোকোসেট সোডিয়াম বিপি, এই পানিটা, কানের এই ড্রপার পানিটা যদি আমরা 2-3 বেলা ইউজ করি, দেখা গেছে এভাবে 4-5 দিন যদি আমরা ইউজ করি, দেখা গেছে কানের ময়লাটা নরম হয়ে যাবে। তখন তুমি চাইলে একটা চিমটা দিয়ে হোক বা একটা কটন বাড দিয়ে হোক, তুমি আদরে বাবুটার এটা বের করে নিয়ে আসতে পারবা। তো আসলে মূলত এই ওয়াকজনিল নিয়ে অনেক কথা বলা যায়, কানের এই ড্রপটা নিয়ে অনেক কিছু বলা যায়, চাইলে কিন্তু বলা যায়, কিন্তু বললে তো অনেক কথা, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এটার মূল জিনিস হচ্ছে যাদের কানে ধীরে ধীরে অনেক দিনের জমানো ময়লা থাকে, সেই ময়লাগুলো তোমরা কি করে বের করবা খুঁজে পাইতেছো না। দেখা গেছে ডক্টর কাছে গেলে ডক্টরও বলে কানে একটা এরকমই একটা ড্রপ লিখে দিয়ে দেয়, কিন্তু তোমরা এগুলো পরিষ্কার করতে পারো না। ভাই, এগুলো পরিষ্কার করার জন্য এই ড্রপ ইউজ করবা। এই ড্রপটা কানের মধ্যে দিলেই দেখা গেছে তোমাদের কানের ময়লাটা ধীরে ধীরে নরম হবে, আর নরম হলে তোমরা বের করতে পারবা। আর আরো একটা কথা হচ্ছে, কানে ময়লা গিয়ে দেখা গেছে অনেকের কান বন্ধ হয়ে যায় আর কানে শুনতে পাও না। কিন্তু কেন কানে শুনতে পাও না? কানে শুনতে পাও না শুধু একমাত্র কারণ এই ক্ষুদ্র ক্ষুদ্র ময়লা গিয়ে তোমার কানটা ভিতরে, ইন্দ্রিয়টা যেটা দিয়ে তুমি শ্রবণ শক্তিটা নিবা ভিতরে, সেটা বন্ধ হয়ে যায়। আর এই বন্ধ হওয়ার কারণে কানের এই প্রবলেম গুলো থেকে তোমার কানে শোনাটা বন্ধ হয়ে যায়। তো দেখা গেছে আমরা হয়তো মনে করি যে আমাদের কোনো কানে কোনো ভিতরে শ্রবণ শক্তিতে কোনো পর্দায় কোনো আঘাত লাগলো কিনা বা শুনতে পেলাম না, এরকম অনেক কিছু আমরা মনে করি, কিন্তু আসলে এটা মনে করার কারণ নাই। যদি কানে নর্মালি কোনো সমস্যা না থাকে, মনে করার কারণ নাই। কিন্তু ফার্স্ট আওয়ারে আমার ঘরে যেটা সেটা হচ্ছে আমাদের কানটা দেখতে হবে আগে, দেখতে হবে যে কানে ময়লা জমছে কিনা। যদি ময়লা জমে থাকে তাহলে কানের এই ড্রপটা আমরা ইউজ করব। তো দেখা গেছে এটা থেকে অনেক সময় দেখা গেছে তোমার এই কানের ময়লা থেকে কিন্তু অনেক বড় ধরনের ক্ষতি হয় যদি তোমরা এটা পরিষ্কার না করো। আমি আমার ফার্মেসির জীবনে এরকম অনেক লোক, অনেক বাচ্চা পাইছি, অনেক বাবা মা পাইছি যারা বাচ্চাদের কান পরিষ্কার করে না। আমার এখানে আমি পাইছি অনেক কষ্ট করে শোন চিমটা দিয়ে এটা আমি উঠাইছি, দেখা গেছে এটা উঠাইতে গেলে দেখা গেছে অনেক সময় ব্লাড চলে আসে। তো তোমরা সাধারণত এই কাজগুলো করবা না। কেন করবা না? এগুলা উঠাইলে দেখা গেছে ভিতর থেকে ব্লাড চলে আসে অনেকের। তো বাচ্চাদের ক্ষেত্রে তো নাই। তো এই ব্লাড যাতে না আসে, তো এর জন্যই তখন আমি যখন এটা করে দিছিলাম, ওয়াশ করে দিছিলাম, তখন কিন্তু এই ধরনের ড্রপ গুলো ছিল না। এখন কিন্তু বাজারে এই ড্রপ গুলো নতুন আসছে, অনেক ব্র্যান্ডের অনেক কোম্পানির এই ড্রপ গুলো বাজারে নতুন আসছে। তো তোমরা যারা বিশেষ করে এই ধরনের প্রবলেম গুলো ফেস করে থাকো, তারা কখনো চিমটা দিয়া শক্ত জিনিস উঠাবা না, উঠালে কান থেকে ব্লাড আসবে। তো এই ব্লাড না আসার কারণের জন্যই বাজারে এখন এই ওয়াক্সিনিল বা স্কোয়ারের আছে, বেক্সিমকোর আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ড্রপ আছে। তোমরা চাইলে বাজার থেকে কিনে এগুলা ইউজ করতে পারো, কারণ এই ড্রপ গুলো সাইড এফেক্ট বিহীন, জীবাণুমুক্ত ড্রপ, যা করে তোমার বাচ্চার কোনো কানে কোনো সমস্যা হবে না। বা বড়রাও চাইলে এটা ইউজ করতে পারো, কারণ বড়দের জন্য এবং ছোটদের জন্য এটা একটাই ড্রপ। এই ড্রপটা তোমরা চাইলে ইউজ করতে পারো, কারণ এই ড্রপ গুলো বাজারে এভেলেবেল বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফরম্যাটে আছে। কিন্তু গ্রুপ এক, গ্রুপ হলো গিয়া তোমার, আবার বলতেছি, ডোকোসেট সোডিয়াম বিপি 0.5%, ডোকোসেট সোডিয়াম বিপি 0.5% মিলিগ্রামের এই কানের ড্রপটা তোমরা মূলত চাইলে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারো কানের খোল ময়লা পরিষ্কারের জন্য। এটা অনেক ফার্মেসিতে তোমরা ইউজ করতে পারবা। আর এটা ইউজের নিয়মটা হচ্ছে, অতীত দুই একবার বলছি তারপর আবার বলতেছি, এটা ইউজের নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে 2 ফোঁটা দিবা কানে, দুই কানে, যে কানে ময়লা থাকে ওই কানে 2 ফোঁটা দিবা, আবার দুপুরে 2 ফোঁটা দিবা, আবার রাতে 2 ফোঁটা দিবা। এইভাবে যদি 4-5 দিন তোমরা ইউজ করো, তো দেখা গেছে তোমাদের কানের ময়লাটা মোটামুটি অনেকটা নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে তখন তোমরা মনে করো কটন বাড বা কোনো কিছু দিয়ে তোমরা এটা পরিষ্কার করতে পারবা। তো আমার বলা হইলো এটাই, যে কানে যাদেরই খৈল জমে বা ময়লা আছে, তারা চাইলে এই ড্রপটা ইউজ করতে পারো। এটা অনেকটা সেফ ড্রাগ, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিবা, কারণ কানের চিকিৎসায় কানের ডক্টরের কাছে অবশ্যই তোমরা সাজেশন নিবা বা চিকিৎসায় নিবা। যারা দূর দূরান্তে থাকো, হয়তো বা হসপিটাল থেকে দূরে, তোমরা দেখা যাচ্ছে ডক্টরের কাছে যাইতে তোমাদের অনেকটা সময় লাগবে, তো তারা চাইলে আমার এই ব্লগসটা দেখে প্রাইমারি ট্রিটমেন্টটা নিতে পারো। আমি জাস্ট প্রাইমারি ট্রিটমেন্টের হিসাব অনুসারে তোমাদেরকে আমার ব্লগস থেকে ছোট ছোট টিপস দিয়ে থাকি। তো নিমাই ব্লগস থেকে তোমরা অনেকেই কমেন্টস করো, অনেকেই বলো এই টিপস ওই টিপস দেওয়ার জন্য। ভাই, আমি চেষ্টা করি তোমাদের জন্য ছোট ছোট করে কিছু টিপস দেওয়ার জন্য। হয়তো আমার একটু ব্লগসটা লেন্দি বড় হয়, সামনে হয়তো যে ব্লগস গুলো আসতেছে এতটা বড় হবে না, সময়ের স্বল্পতার মধ্যে শেষ হয়ে যাবে।
তো একটা কারণে হয়তো আমার ব্লগসটা বড় হয়। তো যাই হোক, সামনে নেক্সটে আমার যে ব্লগস গুলো আসবে কয়েকদিন পরে, তখন ওগুলো আর বড় হবে না, তখন ছোট থাকবে। তো যাই হোক, নিমে ব্লগস থেকে যে যেখান থেকে বসে আমার ব্লগসটি দেখছো, প্রত্যেককে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আর আমি তোমাদের জন্য সর্বদা সবসময় ছোট ছোট অথেন্টিক টিপস গুলো রাখি, সচেতনমূলক, যাতে তোমাদেরকে কেউ ঠকাইতে না পারে, বা আমার ব্লগ দেখে তোমরা একটা ভালো ব্র্যান্ড দেখে খাইতে পারো এর জন্য, বা কিনে ইউজ করতে পারো এর জন্য আমি আমার ব্লগ থেকে তোমাদেরকে টিপস গুলো দিই। তো আমার টিপস যদি তোমাদের উপকারে লেগে থাকে, আমি খুবই সার্থক। তো ভালো থাকবা আপুরা ভাইয়ারা, প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং তোমার আদরের সোনামণিটির জন্য রইলো আমার দোয়া। প্রত্যেকে ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। প্রত্যেককে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।